আমি ওপর থেকে একটু সরষের তেল দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দিচ্ছি। মাছটা নামাই নিচ্ছি। নমস্কার বন্ধুরা, দোসনা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি বানাই নেব সর্ষে পোস্ত দিয়ে লাইলন টিকা মাছের ঝাল। চলুন কি কি লাগে দেখে নিই। 5টা লাইলন টিকা মাছ নিয়েছি, ছোট সাইজের মাছ নিয়েছি। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 3 চামচ সাদা সর্ষে নিয়েছি, 3 চামচ পোস্ত নিয়েছি, বড় একটা টমেটো কেটে নিয়েছি, কিছুটা ধনেপাতা, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর ফোড়নে 2টো শুকনো লঙ্কা, আর ছোটো চামচের 1 চামচ কালো জিরা। সর্ষে আর পোস্তটা আমি বেটে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা, সর্ষেটা দিয়ে দিলাম, পোস্তটাও দিয়ে দিলাম, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কিছুটা জল দিয়ে দিলাম, বেটে নিচ্ছি আমি। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, এটা আমি ঢেকে রেখে দিচ্ছি। চলুন বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াই বসাই দিলাম গরম হতে। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাকুক, মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কিছুটা নুন দিয়ে দিলাম, 8 চামচ হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নিচ্ছি। মাছটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি তেলে সামান্য নুন দিয়ে দিচ্ছি, মাছটা ভাজতে দিয়ে না লেগে যায় কড়াইতে। নুনটা দেওয়াতে মাছটা লাগবে না কড়াইতে। তেল গরম হয়ে গেছে, গ্যাসটা একটু কম করে দিলাম। এবার মাছটা দিয়ে দেবো। গ্যাসটা একটু জোরে করে দিচ্ছি। মাছটা হালকা লাল লাল করে ভেজে নেব। মাছটা একটু ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি মাছ। বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভাজবো। মাছটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি দুটো ভেজে নিচ্ছি। বাকি দুটো সেম লাল লাল করে ভেজে নেবো, হালকা লাল করে। আমার এই মাছ দুটো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা আর ছোটো চামচের 1 চামচ কালো জিরে। ফোড়নটা হালকা নেড়ে চেড়ে আমি টমেটো কাটাটা দিয়ে দিচ্ছি।
টমেটোটা দিয়ে 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। টমেটো 1 থেকে 2 মিনিট আমার হয়ে গেছে, গলে গেছে টমেটো। এবার আমি সরষা আর পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। বাটিটা একটু ধুয়ে দিয়ে দিচ্ছি, মিক্সি বাটিটা দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। আমি একটু মশলা দিয়ে নেব, গ্যাসটা কম করে দিলাম। 8 চামচ হলুদ দিয়ে দিলাম আর 8 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সামান্য চিনি দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট ভালো করে মশলাটা আমি কষাই নেব। মশলা গা থেকে পুরো তেল ছেড়ে দেবে, তারপর আমি জল দেব। তিন থেকে 4 মিনিট আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। অল্প কিছুটা জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেছে, 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, তারপরে মাছটা দেব। চার থেকে 5 মিনিট আমার মাছের ঝোল ফুটানো হয়ে গেছে। আমি এবার মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি গা মাখা করবো, ঝোল রাখবো না বেশি। পাঁচ মিনিট মতো হয়ে গেছে বন্ধুরা, দেখুন গা মাখা হয়ে গেছে। আমি ওপর থেকে একটু সরষের তেল দিয়ে দেবো। ব্যাস, একটু সরষের তেল দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সরষা পোস্ত দিয়ে লাইলন টিকা মাছের ঝাল খেতে খুব সুন্দর লাগে। বাড়িতে করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। ব্যাস হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি।
মাছটা নামাই নিচ্ছি। তো বন্ধুরা, এতক্ষণ দেখলেন জ্যোৎস্নার রান্নাঘরে সর্ষে পোস্ত দিয়ে লাইলন টিকা মাছের ঝাল। বন্ধুরা, এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, পাশে থাকবেন, সাথে থাকবেন, আর চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে জ্যোৎস্নার রান্নাঘরে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।